জীবনে আমরা যা পেয়েছি সেটা যেন আমরা ভগবানের সেবায় নিয়োজিত করি, সেটা যেন আমাদের অহংকারের কারণ না হয়ে ওঠে। আমাদের পদ, আমাদের ঐশ্বর্য, আমাদের প্রভাব, আমাদের প্রতিভা সব কিছু যেন বিনম্র চিত্তে ভগবানের সেবায় যেন নিয়োজিত হয়। তা না হলে আমরা কিন্তু অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্যে আমরা পড়ব। শুধু ভাবুন যে ভগবানের আশীর্বাদে আপনি কি পেয়েছেন। ভালো রান্না করতে পারেন, ভালো গাইতে পারেন, টাকা পয়সা আছে, তো প্রভাব আছে, দুজন আপনার কথা শুনে, দুজন আপনাকে সম্মান করে, যাই থাকুক না কেন আপনার কাছে, দয়া করে বিনম্র চিত্তে এটা গুরু বৈষ্ণবের সেবায় নিয়োজিত করুন। তা না হলে এই প্রভাব, এই পদ, এই ঐশ্বর্য, এই প্রতিভা আমাদেরকে ধ্বংস করে দেবে। এই প্রতিভা আমাদের ভগবানের কাছে নিয়ে যেতে পারে, আর এই প্রতিভা আমাদের ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে আসতে পারে। সেই জন্য দেবরাজ ইন্দ্রের যে ভুল ছিল, কি ভুল ছিল, যে দুর্বাসা মুনি ভালোবেসে কৃপা করে একটি মালা দিয়েছেন, সেই প্রসাদ গ্রহণ না করে তার হাতিকে দিয়েছে এবং হাতি সেটাকে মাটিতে ফেলে পদোদিত করলেন। এইটা ভুল ছিল। কেউ যদি গুরুদেবের সান্নিধ্যে আসতে পারে, সেইটা নিয়ে কেউ যদি অহংকার করে, সেই অহংকার কিন্তু ধীরে ধীরে গুরুদেবের প্রতি অসম্মানজনক ভাব উৎপন্ন করবে। আমি অনেক ভক্তকে জানি যারা সরাসরি হয়তো গুরুদেবের সামনে যেতে পারে না, গুরুদেবের সাথে কথা বলতে পারে না, কিন্তু যেহেতু গুরুদেবের প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা সহকারে সেবা করেছেন, তারা গুরুদেবের বেশি কৃপা পেয়েছেন বা পাচ্ছেন। যারা গুরুদেবের খুব কাছে আছে হয়তো, কিন্তু সেই রকম অনুকূল মনোভাব নেই, তো কাছে থেকে দূরে থাকাই ভালো। আমরা বলি না বপু সেবা আর বাণী সেবা। কেন বাণী সেবাকে এত প্রাধান্য দেওয়া হয়? কারণ সেখানে গুরুদেবকে সহজভাবে নেওয়ার জায়গাটা খুব কম।